গণভোটের সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নেই, মনে রাখা দরকার। স্বাধীনতা সার্বভৌমত্ব এক জিনিস, গণভোট এক জিনিস। প্রথম কথাটা হচ্ছে, গণভোট হলেই কি সংবিধানের সংশোধন হয়ে যাচ্ছে? না, যদি তাই হতো দ্বিমত করতাম না। গণভোট হওয়ার পরেও আমরা এখন যে পদ্ধতিতে গিয়েছি, তারপরেও আগামী সংসদে এটা কিন্তু আপনার যুক্ত করতে হবে, পাশ হতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, সংবিধানের মৌলিক বিষয়, আমার সাথে নিশ্চয়ই সালেম দ্বিমত করবে না, যদি আপনাকে পরিবর্তন করতে হয়, প্রথম হচ্ছে সংসদে পাশ হতে হয়, তারপরে সেটা অধিকতর অ্যাপ্রুভালের জন্য গণভোটে যেতে হয়। প্রথমত এর কোনো বিকল্প নেই সংবিধানে পাশ হওয়ার ক্ষেত্রে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে মৌলিক বিষয়। আবার মৌলিক বিষয় না হলে শুধুমাত্র সংসদেই 2/3 মেজরিটি অথবা সর্বসম্মতিতে কিন্তু সংবিধান সংশোধন করা যায়। যেহেতু মৌলিক বিষয় আমরা হাত দিচ্ছি, অতএব আমরা আগে সংবিধানে আপনার সংসদে পাশ করব, তারপর গণভোটে পাঠাবো। আমাদের এখানে গণভোটটা আগে করতে হচ্ছে, মনে রাখা দরকার। আমি আবার আপনাকে বলি, এই গণভোটের প্রস্তাবনা বিএনপির প্রস্তাবনা, জাতীয় ঐক্যমত্য কমিশনের মনির হায়দারের একটা সাক্ষাৎকার জিটিভিতে নিয়েছে। আপনি দেখবেন যে সে বলেছে সালাউদ্দিন ভাই গণভোটের প্রথম প্রস্তাবনা দিয়েছেন, সব দল একমত হয়েছে সেখানে। এখন কেন গণভোটটা আগে করতে হচ্ছে? আগে করতে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে অবিশ্বাস আছে, অনৈক্য আছে। মনে করা হয় যে দল নির্বাচিত হবে সে দল সংসদে আগামীতে এই ব্যাপারে পাশ নাও করাতে পারে, আবার ধরেন মৌলিক বিষয় পরিবর্তনের উদ্যোগ নাও নিতে পারে। জুলাই সনদ আমরা যে সই করেছি এই পর্যায়ে থেমে থাকতে পারে, এই সন্দেহের কারণে কিন্তু গণভোটটা আগে করতে হচ্ছে। মনে রাখা দরকার, গণভোট করলেই যদি এই যে 2 কক্ষ বিশিষ্ট কথা বললেন, সেটা কি সংবিধানে যুক্ত হয়ে যাবে? যুক্ত হবে না। গণভোটের পরও কিন্তু এটা আপনার সংসদে আলোচনা করে তারপরে সেটাকে আপনার বৈধতা দিতে হবে, সংবিধানে যুক্ত করতে হবে। যার ফলে আমি বলছি যে গণভোটের সাথে এটা কোনো সম্পর্ক নেই, গণভোটের কোনো তাৎপর্য নেই, যেটা না হলে জাতীয় নির্বাচন হচ্ছে না, অথবা জাতীয় নির্বাচন করা যাচ্ছে না, অথবা সংবিধান সংশোধন করা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে, গণভোট মানে হলো জনগণের অধিকতর সম্মতি নিয়ে এবং আগামী সংসদ যাতে করতে বাধ্য হয় নৈতিকভাবে, তার একটা ক্ষেত্র তৈরি করা। রাজনৈতিক দল যে সংখ্যাগরিষ্ঠতা পাবে অথবা ক্ষমতায় আসীন হবে, সে যাতে এই জুলাই সনদ আইনি ভিত্তি দিতে বাধ্য থাকে, সেই ধরনের একটা পরিবেশ। একই দিনে হলে জেনোসাইড হবে এরকম বলছেন, সেটা যারা বলছেন তাদের ভোটে আতঙ্ক আছে, অবিশ্বাস আছে। আমি তো মনে করি একই দিনে হলে সেটা আরো বেশি রাজনৈতিক দলগুলির দায়িত্ব পড়ে অধিক হারে পাশ করানোর জন্য, সমর্থন নেওয়ার জন্য। ধরে নেন কোনো কারণে 51 হলো না, অথবা 51ই হলো, আমরা একটা জাতীয় সনদ করব, 80-90% সমর্থন না পেলে সেই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয় না। এবং সংবিধানের মৌলিক জায়গায় যখন আপনি হস্তক্ষেপ করছেন অথবা ধরেন পরিবর্তন করছেন জনগণের স্বার্থে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে, তার উপস্থিতি বা পাশ হওয়ার জনগণের অংশগ্রহণটা যত অধিক হবে তত ওটা জোরালো হবে। সেটা 80 বা 90% করতে পারলে আরো ভালো হতো। অর্থাৎ ভোটাররা যারা উপস্থিত হয় তারা সবাই যদি হা পক্ষে ভোট দেয়, তাহলে সেই সংসদের মৌলিক জায়গার পরিবর্তনটা যৌক্তিক হয়, জোরালো হয় এবং টেকসই হয়। সেই জায়গা থেকে আমরা মনে করি জাতীয় নির্বাচনের দিন যদি হয়, এর উপস্থিতি ভালো হয়, সব রাজনৈতিক দল দায়িত্ব পড়ে, অতএব সেটাকে আরো বেশি উপযুক্ত বলে এবং সাশ্রয়ী হয়। নির্বাচনের কমিশনের সক্ষমতার একটা ব্যাপার আছে, অল্প সময়। তো আমরা কেন আগে একটা গণভোট করার প্রয়োজন হবে, যদি না তার কোনো ভিন্ন তাৎপর্য থাকে, যদি না কোনো তার বিশেষ গুরুত্ব থাকে। একই দিনে করলে যেহেতু আর আগে করলার তাৎপর্যগত কোনো পার্থক্য নেই। আমার মনে হয়েছে যে সবাই বিশ্বাস করে যে জাতীয় নির্বাচন দিন করাই শ্রেয়, এবং জাতীয় ঐক্যমত কমিশন নয় শুধু, জাতীয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও সেটা উপলব্ধি করে বিচার বিশ্লেষণ করে ওই তারিখটা দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে জামাতের সেখানে অনীহা থাকা উচিত না, দাবি থাকতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের উপর আস্থা রাখতে হবে। আস্থার ঘাটতি রয়েছে জামাত ইসলামের আমার মনে হয়।